শুভ দুপুর বন্ধুরা। আজকে করব দেশি মুরগির মাংস। আর পিসগুলো দেখো কত বড় বড় করে কেটে এনেছে। এটা এবার দেখো কষাচ্ছি ভালো করে। হ্যাঁ, আর আমি এখানে রসুন দিয়েছি, ছোট ছোট কোষ দেখতে পাচ্ছ রসুনের কোষগুলো আমি এভাবেই দিয়েছি। এতে না মানে সেদ্ধ হলে খুব ভালো লাগে। আর দেশি মুরগির মাংসের তো একটু পাতলা পাতলা ঝোল খেতে ভালোই লাগে। আর বড় বড় পিস করে এনেছে, তাই পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা সব দিয়ে দেখো কষাচ্ছি। আর সঙ্গে থাকো, দেখতেই পাবে। আর এই চিকেন দিয়ে পোলাও খেতে তো সেই লাগে। মানে এই দেশি মুরগির মাংস এরকম বড় বড় পিস হবে আর পোলাও। আর কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। একটু গরম জল দিয়ে দিলাম, এবার দেখো ফুটতে দেব। আর মাংসটা কি বলো তো, অনেক সময় অনেক দেশি মুরগির মাংস কি হয়, এত সেদ্ধ হতে চায় না একদম, তখন প্রেসারে দিতে হয়। আর এটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই মাংসটা বেশ ভালো ছিল। এখন দেখো গরম জল দিয়ে দিলাম, এবার একটু ফুটতে দিয়েছি, ফুটতে থাকুক। তারপরে বাকি রান্নাটা তোমাদের থেকে দেখাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। আর পোলাও করব, পোলাওয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। দেখো এবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর বেলা হয়ে গেছিলো তো, তাই খুব তাড়াতাড়ি করে রান্নাটা তোমাদের শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ওই পেঁয়াজ রসুন ভাজা ওই সব প্রথম দিক থেকে কিছুই তোমাদের দেখাতে পারিনি, ভিডিওটা অন করতেই ভুলে গেছি। আর দেখো মানে ক্যামেরাটা যে অন করব ভুলে গেছিলাম। এখন দেখো জলটা ফুটে যাক, একটু বেশি করে জল দিয়েছি কিন্তু। হ্যাঁ, আর এরকম দেশি মুরগির ঝোল ভাত, গরম গরম ভাত কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করো আমাকে। রান্নাটা অনেকটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ খুব টেস্টি হয়। আর একটু টমেটো দিয়েছিলাম। হ্যাঁ, একটা টমেটো বেটে দিয়েছি আমি, কিন্তু কোনো টক দই ব্যবহার করিনি এর মধ্যে। শুধু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা রসুন হলুদ এই সব দিয়েই করেছি, আদা পেঁয়াজ। আর এখন একটু গরম মশলা দিয়ে দেবো, তোমাদের দেখালাম। গরম মশলাটা একটু বেশি দেব। আর আমি শুকনো লঙ্কা তো চিকেন কিংবা মাটন কোনো কিছুতেই দেই না, তোমরা দেখতেই পাও আমার রান্নাতে, কিন্তু তাতেও কিন্তু খুব টেস্ট হয়। তোমরা আমার মতন করে একবার ট্রাই করো শুকনো লঙ্কা না দিয়ে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর স্কিপ করো না, তাহলে পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারো না, আর পারবেও না বুঝতে। তাহলে মানে পুরো ফুল ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট লাইক করবে। আর আমার এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে তোমাদের কাছে আমার ভিডিও চলে যাবে, তখন তোমরা দেখতে পাবে। আমার সঙ্গে থেকো বন্ধুরা, পাশে থেকো। দেখো ঝোলটা ফুটছে, নামিয়ে নেবো আর একটু পরেই। আর আমি এরকম ঝোল ঝোল গ্রেভিটা রেখেছি, খুব পাতলাও রাখিনি আবার খুব ঘনও করিনি, মানে কষা কষা করিনি। আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।